হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি বাস্তবতার সুন্দর গল্প তুলে ধরব। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। একদিন ট্রেনে উঠে জানলার পাশের সিটটা পেয়ে বসে মোবাইলটা বের করে হেডফোনটা কানে দিয়ে গান শুনছিলাম। আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। দুপুরের সময় ট্রেনে যাত্রী খুবই কম। হঠাৎ টিটি টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন। তার হাবভাব দেখে আমি জিজ্ঞাসা করলাম, টিকিটটা কি কাটা হয়নি আপনার? ভদ্রলোকটি খুব শান্ত স্বরে বললেন, ট্রেন স্টেশনে ঢোকার সময় টিকিট কাটার সময় পাইনি, আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, ফাইনের টাকাটা আমি দিয়ে দেব। এই কথা শুনে তিনি খুবই আনন্দিত হলেন। কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হিজলি স্টেশনে নেমে পড়ল। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? বয়স্ক লোকটি যেন একটু ভাবনায় পড়ে গেলেন। তারপর বললেন, হাওড়া যাব ভেবেছিলাম, কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তিনি বললেন, জানো বাবা, আমার নাম বীরেন মণ্ডল। আমি একটা কোম্পানিতে কাজ করতাম। 2 ছেলে আর 1 মেয়ে রেখে আমার স্ত্রী মারা যান। আর বিয়েও করিনি এই ভয়ে যে সতীন মা এসে আমাদের বাচ্চার ওপর প্রচুর অত্যাচার করতে পারে। বাবা হয়ে আমি তাদেরকে মায়ের মতো খুব আদর যত্ন করে বড় করেছিলাম। যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পড়াশোনার পেছনেই খরচ করে ফেলতাম। বড় ছেলে এখন স্কুলের মাস্টার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েটাও আমার পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু 3 জনের পড়াশোনার খরচ চালাতেই আমি পারছিলাম না বলে মেয়েটিকে উচ্চ মাধ্যমিক পাশ করানোর পর বিয়ে দিয়ে দিলাম। বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে থাকে। কি বন্ধুরা, কেমন লাগছে গল্পটা? এই গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।